আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াদা আসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যা বাদা আম্মা বাদ। সকল প্রশংসা সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়াতে প্রেরণ করেছেন শুধুমাত্র তার ইবাদতের জন্য। তাই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক অগণিত নবী রাসূলগণের প্রতি ও আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। রিয়াজ হার্বাল চিকিৎসা ও বিক্রয় কেন্দ্র এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান। এখানে চিকিৎসক হিসেবে নিয়োজিত আছি আমি হাকিম মোহাম্মদ রিয়াজুল ইসলাম, আপনাদের এই ভাই। দীর্ঘ প্রায় 15 বছর যাবৎ চিকিৎসা দিয়ে আসছি ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসার মাধ্যমে। এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান। মূলত বিভিন্ন সময় বিভিন্ন রোগ বিষয়ক, চিকিৎসা বিষয়ক এবং স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা, ভেষজ গাছগাছরা, লতাপাতা, ফলমূল, শিকড় বাকড় সম্পর্কে আলোচনা করে থাকি আপনাদের মাঝে। আজকেও তার ব্যতিক্রম নয়। দেশে এবং প্রবাসে, কাছে এবং দূরে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করতে যাচ্ছি আমাশা সম্পর্কে। আমাশা আসলে এর লক্ষণ কি তা আমি আপনাদের মাঝে আজকে বলবো। মূলত পেটের নাভির গোড়ায় চিপ মেরে বা কামড় মেরে পায়খানার ব্যাগ হওয়া, পায়খানার সাথে মিউকাস বা ফেনা জাতীয় বা পিছলা বা চর্বি জাতীয় কিছু একটা বের হয়। মূলত অনেকের রক্ত, টাটকা রক্ত যেতে পারে। মুরগি জবাই করলে যেমন টাটকা রক্ত থাকে, ঠিক তেমন টাটকা রক্ত যেতে পারে। তাছাড়া পেটে ব্যথা হবে, কোষ্ঠকাঠিন্য অনেকের থাকতে পারে এবং গায়ে গায়ে জ্বর আসতে পারে বা জ্বর থাকতে পারে। পায়খানা অল্প পরিমাণে হবে, পায়খানার সাথে মিউকাস যাবে এবং পায়খানা ক্লিয়ার হবে না। অল্প পরিমাণে পায়খানা হবে, কিছুক্ষণ পর আবার পায়খানা বের হবে। এগুলো হচ্ছে আমাশার লক্ষণ। তাছাড়া আমাশা দুই ধরনের, একটা হচ্ছে সাদা আমাশা বলা হয়, আর একটা হচ্ছে রক্ত আমাশা। দুইটি আমাশা। মূলত খাদ্য অভ্যাস উল্টাপাল্টার কারণে, হোটেলে খাবার খাওয়ার কারণে, ভাজা পোড়া, অতিরিক্ত তেল মশলা ইত্যাদি খাওয়ার কারণে এই আমাশা হয়ে থাকে বন্ধুগণ। এর জন্য আমাদের দেশে বেশ কিছু চিকিৎসা পদ্ধতি আছে, যেমন ইউনানি চিকিৎসা পদ্ধতি, আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতি, ফার্মাসিউটিক্যাল বা অ্যালোপ্যাথিক চিকিৎসা পদ্ধতি, হোমিও চিকিৎসা পদ্ধতি। মূলত এটি খুব কষ্টদায়ক একটি রোগ। এই রোগী দুর্বল হয়ে যায়, যৌন শক্তি কমে যায় এবং শরীরে জ্বর ভাব থাকতে পারে, খাওয়া দাওয়ার রুচি কমে যায়, মেজাজ খিটখিটে হয়ে যায়, বিভিন্ন সমস্যা দেখা দেয়। আর এই রোগটি যখনই দেখা দেয়, এই 2-1টা ট্যাবলেট ফিলমেট, ফ্লাজিল বা ইত্যাদি ওষুধ সেবন করে ক্ষণিকের জন্য নিয়ন্ত্রণ বা থামিয়ে রাখে, কিন্তু স্থায়ীভাবে এর কোনো ট্রিটমেন্ট মূলত বেশিরভাগ রোগী করে না। তাই এই রোগটি 5 বছর, 10 বছর, 20 বছর, এমন রোগী দেখেছি 30 বছর পর্যন্ত এই আমাশা নিয়ে ভুগছে। এর থেকে স্থায়ী সমাধান পেতে আয়ুর্বেদিক দুটি ঔষধের নাম আমি বলবো। এর মধ্যে অন্যতম শ্রীকুণ্ডেশ্বরী চট্টগ্রাম, শ্রীকুণ্ডেশ্বরী ঔষধালয় লিমিটেড চট্টগ্রামের কুটজারি সিরাপ আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। ফুটজারি সিরাপ, এটি
সেই 1000 বছরের পুরাতন পদ্ধতিতে এখনও ন্যাচারালভাবে প্রস্তুত কাচের বোতলে, যেহেতু কাচের বোতলে ঔষধ দীর্ঘদিন ভালো থাকে, সেই পদ্ধতিতে এখনও বাজারজাত করে আসছে এই সকল কোম্পানি, যেমন হামদাদ, ন্যাপচন, তারপরে আপনার শ্রীকুণ্ডেশ্বরী, সাধনা, মুজাহের, শক্তি ইত্যাদি কোম্পানিগুলো। এটি মূলত ফুটজারি সিরাপ। এটি গ্রহণী, আমাশা, অতিসার, রক্তাতিসার, বিষম জ্বর, আম ও আমজনিত জ্বর দূরীভূত হয়। এটি মূলত খাওয়ার নিয়ম 4 চামচ সকালে, 4 চামচ রাত্রে সম পরিমাণ পানির সাথে মিশিয়ে সেবন করতে হয়। যদি পুরাতন আমাশা হয় একটানা 2 থেকে 3 মাস সেবন করতে হয়। পাশাপাশি ইসবগুলের ভুসি খেলে স্থায়ীভাবে এই রোগটি সেরে যায় ইনশাআল্লাহ। পাশাপাশি আরেকটি ঔষধ, এটি কার্মিজেন। এটি মূলত মুস্তাকারিস্ট গ্রুপের একটি ঔষধ। এটি জেনেসিস ফার্মাসিউটিক্যালের। এটি মূলত যাদের আমাশা সহজে কমতে চায় না তাদের ক্ষেত্রে এই অতিসার বা আমাশা ইত্যাদি রোগের ক্ষেত্রে প্রয়োগ করা হয়। অর্জিন্য, অগ্নিমন্দা, গ্রহণী, আমাশয় রোগে অত্যন্ত কার্যকরী একটি ঔষধ। এই ঔষধ দুটি সেবন করলে স্থায়ীভাবে এই আমাশা রোগ সারানো সম্ভব বন্ধুগণ। তাছাড়া মূলত আরও কিছু চিকিৎসা পদ্ধতি আছে। অতি প্রয়োজন হয়ে গেলে আপনার নিকটস্থ